আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কখন আমরা অবজেক্ট খুঁজে পাবো, কখন আমরা কমপ্লিমেন্ট খুঁজে পাবো, এই বিষয়টা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা হেজিটেশন ফিল হয় যে আসলে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। আমরা আজকে এই বিষয়টা এত সুন্দর করে ক্লিয়ার করব যাতে করে আমাদের আর কখনো কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আর এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিষয়টা খুঁজে বের করা খুবই সহজ। শুধু আমাদের একটু বিষয়টা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? আমরা উদাহরণের মধ্য দিয়ে খুব সুন্দর করে কিভাবে অবজেক্ট এবং কিভাবে কমপ্লিমেন্ট খুঁজে বের করব সেই বিষয়টা এখন দেখব। ওকে? আচ্ছা, এখানে দেওয়া আছে অবজেক্ট এবং হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই বিষয়টা কি খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এখানে প্রথম সেন্টেন্সে দেওয়া আছে তাসিন প্লেস ফুটবল ডেইলি। তাসিন প্লেস ফুটবল ডেইলি। তাহলে এখানে সর্বশেষ কিন্তু কি দেওয়া আছে? ডেইলি। তার মানে কি? আমরা অনেকেই এটা ভাবি যে আসলে বাক্যের শেষে যে শব্দটা থাকে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা আমাদের ভুল ধারণা, ঠিক আছে? একটা বাক্যের শেষে যে আমাদের অবজেক্ট থাকবে এমনটা নয়, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে তাসিন প্লেস ফুটবল ডেইলি। তাহলে আমাদের ইংলিশের একটা সেন্টেন্সের রূপ রয়েছে, যেমন যদি আমি বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে আমাদের প্রথমে থাকে কি সাবজেক্ট, তারপর কি থাকে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে এখানে প্রথমে সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব। তাহলে তাসিন প্লেস, তাসিন খেলে। তাহলে কি এনি ওয়ার্ক নেম ইজ ভার্ব। তাহলে যে কোনো কাজ করার নামই হচ্ছে আমাদের কি? ভার্ব। আচ্ছা, তাহলে এই প্লে অর্থটা কি? খেলা করা। তার মানে করা করে বুঝাচ্ছি। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি? ভার্ব। ঠিক আছে? ইট মে বি এনি অ্যাকশন। আচ্ছা, তাহলে ভার্ব হচ্ছে এখানে আমাদের প্লেস। প্লেস। এখন এখানে তাসিন ফুটবল খেলে, ডেইলি মানে কি? নিয়মিত। তাসিন নিয়মিত ফুটবল খেলে। আর অবজেক্টটা আমরা খুঁজে বের করব কিভাবে? আমাদের দেখতে হবে যে ভার্বকে যদি আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা ভার্বটাকে, এই যে ভার্ব আমি লিখতেছি, ভার্বকে আমরা কি অথবা কাকে, এই দুটো দ্বারা প্রশ্ন করতে হয়, কি অথবা কাকে। এই কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলেই না আমরা কিন্তু অনায়াসেই অবজেক্টটাকে খুঁজে পাবো। যদি বলি তাসিন প্লেস ফুটবল, তাসিন ফুটবল খেলে ডেইলি নিয়মিত, তাহলে এই যে খেলে, তাহলে খেলাটা কি ভার্ব না? এই যে খেলাটা হচ্ছে আমাদের কি? তাহলে খেলে। এখন প্রশ্ন করে এই খেলে কি খেলে, তাহলে প্রশ্ন এখানে কি করা হয়েছে? কি খেলে। তাহলে উত্তরটা হবে কি আমাদের? ফুটবল। উত্তরটা কি হবে? ফুটবল। অর্থাৎ ভার্বকে যদি আমরা কি ও কাকে দ্বারা প্রশ্ন করি, যে অ্যান্সার অথবা উত্তরটা আমরা খুঁজে পাবো সেটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। আচ্ছা, যদি অনুরূপভাবে এখানে আরেকটা বাক্য দেওয়া আছে, মাহমুদ গ্যাভ মি আ স্টোরি বুক। মাহমুদ গ্যাভ মি আ স্টোরি বুক। তাহলে মাহমুদ আমাকে দিয়েছিল আ স্টোরি বুক, একটা গল্পের বই। তাহলে এখানে মি আছে আর আ স্টোরি বুক একটা আছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটি অবজেক্ট থাকতে পারে। অর্থাৎ একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের বেসিক্যালি দুইটা অবজেক্ট থাকতে পারে। কয়টি অবজেক্ট? দুই ধরনের অবজেক্ট। প্রথমটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, পরেরটা হচ্ছে কি আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ আমরা দেখব যে একটা সেন্টেন্সের মধ্যে যদি আমাদের একাধিক অবজেক্ট বিদ্যমান থাকে, দেখতে হবে যে আসলে বস্তুবাচক কোনটি। বস্তুবাচক। তাহলে বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট আমরা কাকে বলবো? যেটা হচ্ছে ব্যক্তিবাচক। এখানে দেওয়া আছে যে মাহমুদ গ্যাভ মি আই স্টোরি বুক। তাহলে এখানে মাহমুদ আমাকে দিয়েছিল। তাহলে এই যে কাকে দিয়েছিল? আমাকে। তাহলে এই মিটাও কিন্তু আমাদের অবজেক্ট। মিটা কি? অবজেক্ট। কি দিয়েছিল? একটা গল্পের বই। তাহলে এটাও কিন্তু আমাদের অবজেক্ট। এখন দেখি মিটা কি আমাদের ব্যক্তিবাচক না?
যদি ব্যক্তিবাচক হয় সেটাকে বলতে হবে আমাদের কি, ইনডিরেক্ট অবজেক্ট। এখানে লেখা আছে ব্যক্তিবাচক, ঠিক আছে। আর আ স্টোরি বুক, একটা গল্পের বই, কি দিয়েছিল, একটি গল্পের বই। এই গল্পের বইটা হচ্ছে আমাদের বস্তুবাচক, সুতরাং এটা হচ্ছে আমাদের কি, ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন ৩ নম্বরে দেওয়া আছে রিনা ইজ আ ডক্টর। রিনা ইজ আ ডক্টর। তাহলে রিনা ইজ আ ডক্টর, রিনা একজন চিকিৎসক। আচ্ছা, দেখুন তো, রিনাও যা আর ডক্টরটাও তাই। আচ্ছা, রিনা এবং আর ডক্টর এই দুটো কি একই ব্যক্তি না? তাহলে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের পরে, এটা কি ভার্ব না? তাহলে এই ভার্বের পরে, তাহলে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ যদি আমাদের একই ব্যক্তি হয় বা একই জিনিসকেই বোঝায়, তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে এখানে আর ডক্টরটা হচ্ছে আমাদের কি, কমপ্লিমেন্ট। আর তাহমিদ উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে তাহমিদ একজন প্রকৌশলী হবেন। তাহলে যে অ্যান ইঞ্জিনিয়ার, তো দেখেন এই অ্যান ইঞ্জিনিয়ার এবং তাহমিদ এই দুজন কি একই ব্যক্তি না? তাহলে ইঞ্জিনিয়ারও যিনি, এই তাহমিদও তিনি। সুতরাং এই দুটো হচ্ছে আমাদের একই ব্যক্তিকে নির্দেশ করেছে, সুতরাং এটি হচ্ছে আমাদের কি, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ভার্বকে যদি আমরা কি ও কাকে দ্বারা প্রশ্ন করি, করার পর যে উত্তরটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর সাবজেক্ট প্লাস ভার্বের পরের অংশটা, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের পরের অংশটা যদি আমাদের একই ব্যক্তি হয়ে যায় বা একই জিনিস হয়ে যায়, সেটা বুঝতে হবে আমাদের কি, কমপ্লিমেন্ট। দ্যাটস অল। আল্লাহ হাফিজ।